আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সবার প্রিয় একটি জিনিস নিয়ে চলে আসছি, জলপাইয়ের আচার। যেহেতু এখন জলপাইয়ের সিজন, অবশ্যই সবাই কম বেশি এটা তৈরি করে থাকবেন। তাহলে চলুন আজকে একটি জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার করে দেখাচ্ছি, এবং এটি মাখা আচার। চলুন তাহলে আজকের এই জলপাইয়ের আচারটুকু করতে আমার কি কি লাগছে। আমি এখানে বাজার থেকে 1 কেজি পরিমাপ জলপাই নিয়েছি, আর এগুলোকে ভালো করে ধুয়ে উপরের বোটাটুকু ফেলে দিয়েছি। এখন এগুলোকে আমি সিদ্ধ করতে নিয়ে যাব। একটি হাঁড়িতে আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। অবশ্যই অল্প করে পানিটা দেওয়ার চেষ্টা করবেন যেন শুকিয়ে নিতে পারেন। বেশি পানি দেওয়া লাগবে না, কারণ জলপাই সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আমি এখন চুলোর আঁচটুকু ধরিয়ে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ একটু হলুদ, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা যেন জলপাইয়ের কালারটুকু সেদ্ধ করার পর সুন্দর আসে, সেই কারণে দেয়া। আমি একটু নেড়ে দিচ্ছি, আর চুলোর আঁচটুকু অনেক আগেই ধরিয়ে দিয়েছিলাম। এখন একটি ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখুন জলপাইটুকু কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন অপেক্ষা করব পানিটুকু শুকিয়ে যাওয়ার জন্য। পানিটুকু শুকিয়ে আসছে, আর গরম অবস্থায় এগুলোকে আমি মেখে নিব। অবশ্যই গরম অবস্থায় এই কাজটুকু করতে হবে। এখন আমি একটি মশলা তৈরি করে নেব। এখানে 5 ফোড়ন তেলে নিচ্ছি। হালকা করে 5 ফোড়নগুলো আমি তেলে নিব, তেলে গুঁড়ো করে নিব। 5 ফোড়নগুলো টালা হয়ে গিয়েছে, এখন তুলে ফেলবো। একটি হাম্বল দিস্তার মধ্যে আমি এটাকে গুঁড়ো করে নিব। এখন আমি যে জলপাইটুকু সেদ্ধ করেছিলাম সেগুলোকে মেখে রেখে দিয়েছি আচারটা তৈরি করবার জন্য। অবশ্যই গরম গরম এটা করে নেবেন। আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, সেখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, 1 কাপের মতো। এখন তেলটুকু গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। জলপাইয়ে এই মাখা আচারটুকু অনেক মজা হয়। আশা করছি এখন যেহেতু জলপাই বাজারে অনেক এসেছে, তাহলে এই সিজনে এই আচারটুকু ঘরে তৈরি করবেন। অবশ্যই ভালোভাবে তেলটাকে ফুটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তেলটুকু গরম হলে এখানে আমি কিছুটা 5 ফোড়ন, 2টো দারচিনি এবং 3-4টি এলাচ আমি এখানে দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কাসুন্দি। সবকিছু দিয়ে আমি আবারও ভালো করে একটু নেড়ে দিচ্ছি। অবশ্যই এই অবস্থায় চুলোর আঁচটুকু একটু কমিয়ে দিবেন। আমি যেই জলপাইটা মেখে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আপনার চিনি অথবা গুড় দিয়ে এটা তৈরি করতে পারবেন, তবে মিষ্টিটা আপনাদের উপর নির্ভর করবে। আমি টক ঝাল মিষ্টি করেছি। এখন এখানে 1 চা চামচ দিয়েছি মরিচ গুঁড়ো, 1 চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো,
1 চা চামচ দিয়েছি ভাজা তেলে রাখা জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে আমি আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আচারটা ভালোভাবে জাল করে নিতে হবে। আপনার এক পর্যায়ে জাল করতে করতে যখন তেলটা উপরে চলে আসবে তখন বুঝতে হবে আচারটা তৈরি হয়ে গিয়েছে। আমি সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে আবারও ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর আপনারা অবশ্যই চেক করে দেখবেন লবণটুকু এবং চিনিটুকু আপনাদের পছন্দ মতো হয়েছে কিনা, সেটা একটু চেখে দেখলে হবে। এখন দিয়ে দিচ্ছি ভাজা পাঁচফোড়ন, যে তেলে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ। আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে আবার মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটুকু মিডিয়ামে রেখে আচারটুকু তৈরি করে নিতে হবে। ধৈর্য সহকারে আচারটুকু একটু ভালোভাবে করে নেবেন, কারণ আচারটুকু যদি বসিয়ে আপনি অন্য কোনো কাজে যান বা নাড়া অবস্থায় না রাখেন তাহলে আচারটুকু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই চেষ্টা করবেন কাজ থেকে আচারটুকু তৈরি করবার জন্য। আপনার আচারটুকু যতটা জাল হবে ততটাই আস্তে আস্তে কালার সুন্দর আসবে। কিছুক্ষণ পর দেখুন আচারটুকু ভালোভাবে টেনে গিয়েছে আর তেল উঠতে শুরু করেছে, তাহলে বুঝে নিতে হবে আমার আচারটুকু আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওটা যদি এ পর্যন্ত আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন যে আচারটা কেমন হয়েছিল। আর যারা আজকের এই ভিডিওটা পুরোটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে অনুরোধ করব বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবার জন্য। এই মুহূর্তে আমি চুলোর আঁচটুকু বন্ধ করে দিব। আমি আর বেশি টানাবো না। আচার থেকে যতটুকু তেল আমি দিয়েছিলাম সেটা উঠে গিয়েছে। এভাবে যখন আচারটুকু থেকে তেল উঠে যাবে তাহলে বুঝে নিতে হবে আচারটুকু তৈরি হয়ে গিয়েছে। আমি আর এটা বেশি জাল করব না। এখন ঠান্ডা হবার পর আমি আচারটাকে সার্ভ করে এখানে নিয়েছি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে সামনের পর্বে আসবো। আল্লাহ হাফেজ।